এই টাকা রেখে দাও, তোমার কাজে লাগবে। বেয়াদব ছেলে, এই টাকাতে আমাকে ফাঁসাতে যাচ্ছে। আমি এই টাকা নেব না, রাখেন আপনার টাকা। এই টাকা রেখে দাও, তোমার কাজে লাগবে। আরে এক মিনিট, এই টাকা সিরিয়াল নাম্বার তো আমি স্যালারিতে পেয়েছিলাম সেই টাকা। শয়তানি, তুই আমার স্যালারির টাকা চুরি করে তোর প্রেমিককে দিতে চেয়েছিলি? দেখো, আমি ওই ছেলেকে চিনি না, আর টাকা প্রথমে সেই ছুড়ে দিয়েছিল। আমি তো টাকা নেব না বলে ফিরিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, গতকাল পর্যন্ত তোর মা বাবা অসুস্থ ছিল, তাদের চিকিৎসা করার মতো টাকা তোর কাছে ছিল না, আর আজ তোর কাছে এত টাকা হয়েছে, কেউ তোকে টাকা দিলে তার টাকা তুই ফিরিয়ে দিচ্ছিস? এতটা ইমানদার তুই না। আমি আমার মায়ের কসম করে বলছি, আমি সত্যি ওই ছেলেকে চিনি না। আমার তো মনে হচ্ছে ওই ছেলেটা ধনী লাফাঙ্গা ছেলে, যে আমাকে টাকা ছুড়ে দিয়ে ফাঁসাতে চেয়েছিল, আর আমি দেখি সেজন্যই ওই টাকা ফিরিয়ে দিয়েছিলাম। এটা সত্যি যে আমার টাকার প্রয়োজন আছে, আর আমার মাও অসুস্থ, কিন্তু তার চিকিৎসার জন্য আমি তোমার কাছে টাকা চাইতে পারি, তোমার কাছে হাত জোড় করতে পারি, কিন্তু আমি আমার সম্মান বিলিয়ে দিতে পারি না। আচ্ছা, কাল যখন আমি স্যালারি পেয়েছিলাম তখন ব্যাগ তোর কাছে দিয়েছিলাম, আর সকালে যখন আমি ব্যাগ দেখলাম তখন ব্যাগে টাকা নাই কেন? আমি তোমার স্যালারি সম্পর্কে কিছুই জানি না। তুমি আমাকে যেভাবে ব্যাগ দিয়েছিলে আমি ব্যাগটা সেভাবেই রেখেছিলাম, ব্যাগটা খুলেও দেখিনি। আমি জানি না ওই ছেলের কাছে টাকা কিভাবে আসলো। ওই ছেলে, তাই তো? ওই ছেলে সব ঝামেলার মূলে। দাঁড়াও, ঘরের বাইরে আমি সিসিটিভি ক্যামেরা কেন লাগিয়েছি আমি এখনই চেক করছি। হ্যাঁ, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না টাকা প্রথমে সেই ছুড়ে দিয়েছিল। এই বাইক তো আমি কোথাও দেখেছি, আর এই নাম্বার, আরে এ তো জাহিদের বাইক। তার মানে জাহিদ। দেখুন জাহিদ ভাই, আমাকে সব সত্যি করে বলুন, কি চলছে আপনাদের দুজনের মধ্যে? আরে তুহিন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সব কি বলছো? তোমার স্ত্রী আমার বোনের মতো, আর তুমি আমাদের কি নিয়ে এরকম নোংরা কিছু ভাবছো? আরে তুহিন, আমি তো এসব কিছু করেছি শুধুমাত্র তাকে সাহায্য করার জন্য, কারণ তুমি তাকে সাহায্য করছো না। আর এটা শুধু একবার না, জানি না, আমি নিজের চোখেই কতবার দেখেছি। তুহিন, তাড়াতাড়ি এসো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমার কিছু টাকা লাগবে, আমার মায়ের শরীর খুব খারাপ, আর তার কাছে চিকিৎসা করার মতো টাকা নেই। আমি তোমাকে কতবার বলেছি তোমার ফ্যামিলির ব্যাপারে আমার কোনো লেনাদেনা নেই, আর আমার টাকা গাছের পাতা না, বেকুব জানি কোথাকার। আর তুমি কখনো আমার এভাবে রাস্তা আটকাবে না। এই জন্যই আমরা কাল যখন স্যালারি পেয়েছিলাম, অফিস থেকে বের হয়েই আমি তোমার ব্যাগ থেকে স্যালারির টাকা বের করে নিয়েছিলাম, আর সেই টাকাই আজ সকালে আমি অপুকে দিতে এসেছিলাম। কিন্তু অপু সেই টাকা নেয়নি, আমাকে ফিরিয়ে দিতে চেয়েছিল, আর সেই টাকাই তোমার সামনে পড়েছিল। আমি ভুল করেছি, আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিয়েছি, কিন্তু সে সবসময় স্ত্রীর দায়িত্ব ঠিকই পালন করেছে। এত সমস্যায় থাকার পরও সে খারাপভাবে কারোর কাছ থেকে টাকা নেয়নি। সত্যি আমি কতটা ভাগ্যবান এমন একটা স্ত্রী পেয়েছি, আর আমি কতটা বোকা আমি বুঝতেই পারিনি। অপু, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে এভাবে বলছো কেন? শুধু এতটুকুই বলছি, আমার মা বাবা তো তোমারও মা বাবা, তাদের জন্য অন্তত তুমি কিছু করো। আমাকে আর লজ্জা দিও না, এখন থেকে তাদের সব দায়িত্ব আমার। তাদের চিকিৎসা হবে, আর খুব ভালোভাবেই হবে। জাহিদ ভাই, সরি, আপনি কিছু মনে করবেন না। ইটস ওকে ভাই।